একটু ঠিক লাগছে? বলো না গো। কি ডাক্তারবাবু, কি হচ্ছে? কষ্ট হচ্ছে? ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ছাড়া দাও। ডাক্তারবাবু, কি হলো তোমার? ও গৌরী, কি হয়েছে? হঠাৎ তুমি চেঁচামেচি করছো কেন? আর শান এরকম নিস্তেজ হয়ে পড়েছে কেন? কি হয়েছে হঠাৎ করে ওর? আরে বলো না। মা, আমি একটা ভেষজ ওষুধ খাওয়ালাম, তারপর এরকম নিস্তেজ। তুমি না জেনে শুনে সব ভুল ভাল গাছ গাছটা কেন খাওয়াও আমার ছেলেটাকে? তুমি ডাক্তার, বৈদ্য না কবিরাজ? কোনোটাই নয় তো। ও ডাক্তারবাবু, দেখুন না, আমার ছেলেটাকে কি সব বিষাক্ত গাছ গাছরা খাইয়ে দিয়েছে ওই গৌরী। আপনি আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু, বাঁচান না, আমার ছেলেটাকে বাঁচান আপনি। ঠিক আছে, আমি দেখছি। আপনার বাইরে যান, এখানে এরকম ভিড় করবেন না। আর তাছাড়াও এই রোগটা খুবই ছোঁয়াচে। আমার পেশেন্টের অবস্থা তো স্টেবল মনে হচ্ছে না, আমাকে একটু ভালো করে পরীক্ষা করতে দিন। ডাক্তারবাবু, আমাকে অন্তত থাকতে দিন, আমি তোর সেবা করছি। একদম না, তুমি চলো এখান থেকে। অনেক সেবা করেছো তুমি, তোমার সেবাতেই ওর এই অবস্থা হয়েছে। থাকবে না তুমি এখানে, চলো। বৌদি এভাবে রিঅ্যাক্ট করো না প্লিজ। কিচ্ছু বলো না তো আমাকে তুমি দেবো। আমি কিন্তু একটা কথা পরিষ্কার করে সবাইকে বলে দিচ্ছি। এই শোনো, আমার ছেলে যদি ঠিক না হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না গৌরী। চলো আমার সঙ্গে, চলো এখান থেকে, চলো। চলে এসো, চুপচাপ আমার সঙ্গে চলে এসো। যথেষ্ট সর্বনাশ করেছো আমার ছেলের। ওর ত্রিসীমানা তো তুমি আর ঘেসবে না। বড় বৌদি, তুমি এইভাবে কেন রিঅ্যাক্ট করছো? আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, কিন্তু গৌরী যা করেছে শানের ভালোর জন্যই তো করেছে। আরে কি হলো কি? ও বড় বউ, তুই রেগে গেলি কেন? কি হয়েছে? রেগে যাবো না কাকিমা। এই মেয়েটা বারবার করে আমার ছেলের সর্বনাশ করবে আর আমি চুপ করে থাকবো? কি চাও বলো তো তুমি? কি চাও? আমার ছেলেটাকে একেবারে মেরে ফেলতে চাও, তাই না? মা, এসব কি বলছো তুমি? এরকম তুমি বলতে পারলে? তুমি জানো না আমি ডাক্তারবাবুকে কথা। একদম চুপ। কি করছো? কথা বলবে না। আমি বলে দিলাম, আমার ছেলেটা সর্বনাশ করে যাচ্ছে তো। আমার ছেলেটার যদি কিছু হয় না, তোমাকে আমি শেষ করে দেবো। আরে আমাকে কেউ বলবি কি হয়েছে? হাই দেবু, তুই বলতো। কি আর বলবো মা, গৌরী শানকে জড়িবুটি দিয়েছে, তাতে শানের খুব একটা উপকার হয়নি, সেই জন্যই বড় বৌদি উপকার হয়নি কেন বলছো তুমি দেবু? হ্যাঁ, আর কত আড়াল করবে তোমরা গৌরী আর তারাকে? সত্যি কথাটা বলো না, যে গৌরীর দেওয়া ওই জড়িবুটি খেয়ে আমার ছেলেটার কি অবস্থা হয়েছে। শেষ হয়ে যেতে বসেছে আমার ছেলেটা। যদি ওইসব না খাওয়াতো তাহলে হয়তো এখন। না বর্দি ভাই, অপ্রিয় হলে এটাই সত্যি যে কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। এই তো নিউজে ডাক্তার একই কথা বারবার বলে যাচ্ছে। যা হয়েছে সেটা তো বস্তিতে হয়েছে, তাই না? আমার ছেলের তো সেখানে কিছু করার ছিল না, কিন্তু এই মেয়েটার জন্যই সমস্ত সর্বনাশ হয়েছে। আমার ছেলেটার যদি আজকে কিছু হয়ে যায়, ভালো মন্দ একটা কিছু, পারবে আমাকে আমার ছেলেকে ভিড়িয়ে দিতে আমার কাছে? সারা জীবন ধরে আমার ছেলেটা তো আমার থেকে দূরেই রইলো, তাই না? এমনকি একবার তো তোমার জন্যে, এই তোমার জন্যে আমি আমার ছেলেটাকে একেবারে হারিয়েই ফেলেছিলাম। আবার যদি তোমার জন্য ওকে হারাতে হয়, আমি কিন্তু। বাবু শান্ত হ, শানের কিচ্ছু হবে না। বরং গৌরী যে ওষুধ দিয়েছে তাতে শান ভালো হয়ে যাবে। ও কোনো ভুল ওষুধ দিতে পারে না। ও তো জড়িবুটি চেনে, তার গুণও জানে। ঠাকুরকে ডাক, বল গৌরী যে ওষুধ দিয়েছে তাতে যেন কাজ হয়, শান যেন ভালো হয়ে যায়। দেখো কাকিমা, তোমাদের মতো না আমার ওই গৌরীর জড়িবুটিতে একদম বিশ্বাস নেই। আমি দেখেছি ওর জড়িবুটি খাওয়ার পরে আমার ছেলেটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। হে ঠাকুর, হে মা ঘুমটাকালী, তুমি আমার ছেলেটাকে বাঁচাও, আমার ছেলেটাকে রক্ষা করো তুমি। আসতে পারি?
আরে কি কাণ্ড বলুন তো, মানে শোনার পর থেকে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। যে ডাক্তার মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে তার কি এই অবস্থা হলো শেষে? আপনার হঠাৎ এখানে কি দরকার? দেখুন, বস্তির লোকেদের জন্য করতে গিয়ে ডাক্তারবাবু আজ মরতে বসেছেন, তার জন্য এই যত সামান্য ফল নিয়ে এসেছি আর কি। শান এখন মরছে না, আর এই ফলগুলো এখন খেতে পারবে না, নিয়ে যান। ধন্যবাদ। না মানে বলছিলাম যে ডাক্তারবাবুর এরকম মুমূর্ষু অবস্থা, মানে একজন মুমূর্ষু মানুষকে দেখতে আসবো, খালি হাতে রোগী দেখতে আসা যায় বলুন? কিছু মনে করো না, তোমার শাশুড়ি মা কিছু ভুল বলেনি। আর যা কিছু হয়েছে না তোমার বাড়াবাড়ির জন্য হয়েছে। কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি এই বস্তির লোকগুলোর জন্য বেশি বাড়াবাড়ি না করলেই কিন্তু পারতে, তাহলে এত কিছু হতো না। তোমার জন্যই কিন্তু তোমার পরিচয় সূত্রে এই বাড়ির লোকজনের সঙ্গে বস্তির লোকজনের সঙ্গে পরিচয়, আর তোমার পরিচয় সূত্রে ডাক্তারবাবু আগে পিছে না ভেবে ওই বস্তির লোকজনের জন্য করতে গিয়ে জমের মুখে পড়ল। এখন দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো বেশি উপকার করতে গেলে কি হয়? আপনি দয়া করে চুপ করুন। আমার স্বামীর অবস্থা একদম ভালো নয়, এই বিষয়ে আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। সত্যিই তো, এখন এসব কথা থাক না এমএলএ মশাই। এমনিতেই আমাদের কারোর মন মেজাজ ভালো নেই। কি মুশকিল, আপনি হঠাৎ ওকে এভাবে দোষারোপ করছেন কেন? উনি তো ঠিকই বলেছেন, এই গৌরীর সব ব্যাপারে পাকামি করতে গিয়ে সবকিছুতে গন্ডগোল করে। কে বলেছিল তোমাকে ওসব জড়িবুটি খাওয়াতে? ডাক্তারের জন্য তো অপেক্ষা করতে পারতে না? আরে দেবু তো গিয়েছিল ডাক্তার ডাকতে, জানতে তুমি সেটা কেন অপেক্ষা করলে না বলো তো? সব ব্যাপারে এত বাড়াবাড়ি কেন করো তুমি? কে বলেছে তোমাকে সব ব্যাপারে এত সর্দারি করতে? মা, আপনারা সবাই একবার ঘরে আসুন তো। কেন ডাক্তারবাবু, কি হয়েছে শানের? আরে আসুনই না, আপনারা নিজের চোখেই দেখে নেবেন। ডাক্তারবাবু, শান শান মনে হচ্ছে ডাক্তার ঘোষাল একেবারে খরচের খাতায় চলে গেল। বলো হরি, হরি বল। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, খবরদার না। কি করতে থাকি তুমি? একদম আমার ছেলেকে ছোবে না তুমি। ওর এত বড় একটা সর্বনাশ করার পরে আবার ওর কাছে এসেছো। চলো এখান থেকে। না না না। এ কি, ঈশান গৌরীর হাত টেনে ধরছে? তাহলে কি ঈশানের সেন্স ফিরছে? তাই হবে তাহলে। ডাক্তারবাবু, আপনি একটু দেখে বলুন এখন দাদা ভাইয়ের অবস্থা কেমন। আপনারা শান্ত হন, এই জন্য আপনাদের ডাকলাম। ডক্টর ঘোষালের জ্ঞান ফিরছে ধীরে ধীরে। ও ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? আর কোনো ভয় নেই তো? দেখুন, এখনই আমি একবারই এত কথা বলছি না, তবে এটাও সত্যি ওর ইমপ্রুভমেন্ট থেকে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। ডাক্তারবাবু একটু ক্লিয়ারলি বলবেন, মানে ঈশান এখন ঠিক ঠিক কেমন আছে? মানে দেখুন, আমরা যতদূর জেনেছি এই রোগটা সম্পর্কে, তাতে এই রোগটার কোনো পার্টিকুলার চিকিৎসা নেই। অন্তত আমরা এখনও সেটা ডিসকভার করতে পারিনি। আমরা যেটা করছি, হাই মেডিসিন চার্জ করে পেশেন্টের শারীরিক অবস্থার স্টেবল করার চেষ্টা করছি। ও যে রিকভারি হচ্ছে সে কথা বলতে পারবো না। তবে ডক্টর ঘোষালের কেসটা সম্পূর্ণ এক্সেপশনাল।
মানে আপনি কি বলছেন ডাক্তারবাবু? দাদাভাই তো ওই বস্তির পেশেন্টগুলোকে চিকিৎসা করতে গিয়ে এফেক্টেড হয়েছে। তা অবশ্য হয়েছেন, তবে খুব দ্রুত উন্নতি হচ্ছে ওর। আমি অন্য কোনো পেশেন্টের দেখিনি। শারীরিক কন্ডিশন মোটামুটি স্টেবল। শরীরে বিষক্রিয়া আর ইনফেকশন যাই বল না কেন, তা কমার লক্ষণ স্পষ্টতই দেখা যাচ্ছে। যাই হোক, আমি কিছু টেস্ট করতে পাঠাচ্ছি, তাহলেই সব ক্লিয়ারলি বোঝা যাবে ডক্টর ঘোষালের শারীরিক অবস্থা কেমন আছে। ডাক্তারবাবু, আপনি সত্যি কথা বলছেন তো? আমার ছেলেটার প্রাণের আর কোনো ভয় নেই তো? বলুন না। দেখুন, আমার জ্ঞান, বুদ্ধি ও অভিজ্ঞতার দ্বারা বলতে পারি যে ডক্টর ঘোষালের বিপদ অনেকটাই কেটে গেছে। তবে এখনই তাকে সম্পূর্ণ সুস্থ বলতে পারবো না আমি। যাক বাবা, মা ঘুমটা কালে রক্ষা করেছেন। এই সবটাই হয়েছে গৌরীর জন্য। ওই তো ঈশানের সেবা করেছে, ওর শুশ্রূষাতেই ঈশান এখন ঠিক হয়ে যাচ্ছে। তার মানে মা, গৌরীর ওই ভেষজটাই কাজ করেছে, বলো মা? তোরা যাই বলিস, আমার মন বলছিল শান যদি সেরে ওঠে তাহলে গৌরীর ওই ভেষজ ওষুধ দিয়েই সেরে উঠবে। গৌরী যে ওষুধ দেয় সেটা অসম্ভবকে সম্ভব করে, এটা তো আমরা আগেই দেখেছি। এইটা নাও, তোমার স্বামীকে খাইয়ে দাও। আমি বুঝতে পেরেছি, এ তোমারই লীলা। তুমি না পাশে থাকলে কখনো সম্ভব হতো না। তুমি ওই ভেষজ পাঠিয়ে আমার সিথির সিঁদুর রক্ষা করেছো, আমার তারার বাবাইকে ফিরিয়ে দিয়েছো। গৌরী, গৌরী! ছোটকা, ডাক্তারবাবু কেমন আছেন এখন? শান এখন আগের থেকে অনেকটা বেটার আছে, আর ডক্টর বলছেন যে ও ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই নাকি? মাগো, কিন্তু ওইদিকে যে খুব খারাপ অবস্থা। আমি তো ওই চিন্তায় ভয় ভয় এখানে আসছিলাম যে এখানে এসে কি না কি শুনতে হয়। যাক, আমার বুক থেকে অনেকটা ভার কমলো। যেভাবে ডাক্তারবাবু ঝাঁপিয়ে পড়েছিলেন রোগীদের সেবা করার জন্য, যদি আজ ভালো মন্দ কিছু হয়ে যেত তাহলে আমি যে কি কষ্ট পেতাম সেটা শুধুমাত্র আমিই জানি। তারা ডাক্তারবাবু, ঘুরে তারা কোথায় ঘুরে? আর আকাশ, চিকু? ডাক্তারবাবু, তারা আর বাচ্চাদের এই বাড়িতে রাখিনি গো, ওরা নীলা দিদির বাড়িতে আছে। একদম ঠিক কাজ করেছো ঘরে। আর তোমরা বাড়ি ঘরে বেশি থেকো, এখান থেকে যাও। আমার খুব ক্লান্ত লাগছে ঘরে, আমি একটু ঘুমাই। আপনি এখন বেটার ফিল করছেন তো? যাক, পালস, প্রেসার সবই নর্মাল হয়ে আসছে। I think now you are out of danger. নিন, এবার আপনি রেস্ট নিন। চলো আমরা এই ঘর থেকে যাই। আমি তোমাকে প্রায় হারাতে বসেছিলাম ডাক্তারবাবু। তোমার কিছু হয়ে গেলে আমি সত্যিই মরে যেতাম।
মা তোমাকে রক্ষা করেছেন। মা গো, তুমি এভাবেই পাশে থেকো আমার। আস্তে আস্তে দাঁড়াও, এই যে দেখি। ডাক্তারবাবু, হ্যাঁ মৈনাক, এই যে রিপোর্ট দেখে যা বুঝলাম ডাক্তারবাবুর শরীরে কোনো ইনফেকশন নেই, তাই না ডাক্তারবাবু? হ্যাঁ, তবে মৈনাক, তুমি আর গৌরী আমার পাশে যেভাবে থেকেছ, তোমরা পাশে না থাকলে আমি বোধহয় বাঁচতাম না। আর মৈনাক কিন্তু পেশেন্টদের জন্য খুব খেটেছে, সত্যি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো মৈনাক। কিচ্ছু বলতে হবে না আপনাকে। আর সত্যি বলতে আমি কর্তব্য হিসেবেই করেছি কাজগুলো। আর আপনার ব্যাপারে কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই। সেদিনকে আপনার সাথে ক্লাব ঘরে থেকে যা শিখেছি সেটাই গৌরীকে এসে বলেছি। বরং গৌরী সেই অনুযায়ী আপনার কিন্তু চিকিৎসা করেছে। ডাক্তার তো পরে এসেছেন, প্রাথমিক ধাক্কাটা কিন্তু গৌরী সামলেছে। গৌরী, আমার কেন জানি না মনে হচ্ছে যে এই রোগটা প্রাথমিকভাবে জল থেকে ছড়াচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না ডাক্তারবাবু, তোমার মতো এত সাবধানী মানুষের কি করে এই রোগ হলো? তুমি তো নিজেই ফোনে বারবার আমাকে সাবধান করলে, অথচ নিজেই। না গৌরী, আমার ধারণা কোথাও একটা ভুল হচ্ছে। কারণ এই রোগটা যদি শুধু ছোঁয়াচে হতো তাহলে আমার হতো না, কারণ আমি যথেষ্ট প্রোটেকশন নিয়েছিলাম। ঠিক, তাহলে হলো কি করে? আমি না ওখানকার জল খেয়েছিলাম, আর তারপর থেকেই যেন মনে হলো যে আমার শরীরটা খারাপ হওয়া শুরু হয়েছে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ওষুধ খেয়েও চট করে সংক্রমণ কমছে না। আমার ইনফেকশনটা এত তাড়াতাড়ি কি করে সারলো আমি সেটাই বুঝতে পারছি না। মায়ের কৃপা ডাক্তারবাবু, সব মায়ের কৃপা গো। মায়ের কৃপাতেই আমি এমন ভেষজ পাতা পেয়েছিলাম যা দিয়ে তোমার অসুখ সেরে গেল। সিরিয়াসলি গৌরী, মানে যখনই আমার মাথা ঠান্ডা হয় তখনই তুমি হয় কিছু একটা করবে, না হলে কিছু একটা বলবে যাতে আমার মাথাটা আবার গরম হয়ে যায়। ভেষজে কখনো এই ধরনের সংক্রমণ কমে গৌরী? তাহলে সারলে কি করে? তুমি তো নিজেও জানো তোমাদের ওষুধে কোনো কাজ হচ্ছিল না, সাময়িক রিলিফ হচ্ছিল মাত্র। হয়তো আমার অতটা ইনফেকশন হয়নি বা অন্য কিছু কারণ হবে, এবার সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে গৌরী। তুমি যতই বিশ্বাস না করো, আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি মাই আমাকে ওই ভেষজ পাতা দিয়েছে, আমাকে পথ দেখিয়েছে। হ্যালো, সে কি? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমাকে এক্ষুনি বস্তিতে যেতে হবে, অবস্থা খুব খারাপ হচ্ছে আস্তে আস্তে। সে কি, চলো আমিও যাচ্ছি। মানে যাবে মানে এটা কি? তুমি এই অবস্থায় যাবে নাকি? আপনার কি মাথাটা খারাপ ডাক্তারবাবু? আপনি একটু রেস্ট নিন এখানে, শরীরটা একটু সুস্থ হলে তারপরে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু তুমি ওখানে গিয়ে কি সিচুয়েশন আমাকে কিন্তু নিয়মিত খবর দেবে। হ্যাঁ, ওখানকার কি অবস্থা আপনাকে নিশ্চয়ই আমি জানাবো। আমি আসি। বস্তির মানুষগুলোকে বিপদ থেকে উদ্ধার করার পথ মা দেখিয়েছে, এবার ওই পথেই আমাকে মানুষগুলোর সেবা করতে হবে। আরে এ এক ভয়ঙ্কর জীবাণু, এর হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব, বুঝেছেন? দেখুন মানে জলে যে পরিমাণ জীবাণু মেশানো হয়েছে না, কেউ বাঁচতে পারে না। আপনি এই কথাটা বলছেন বটে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। তাহলে আপনার ভাইপো এত তাড়াতাড়ি সুস্থ হলে কি করে? আমি তো শুনেছিলাম ওনার ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছিল, কি করে সুস্থ হলো? দেখুন, এটা আমিও বুঝতে পারছি না, আমিও কিছুতেই বুঝে উঠতে পারছি না ঈশান কি করে সুস্থ হয়ে গেল। কিন্তু দেখুন, ঈশান তো আমাদের টার্গেট নয়, ও কোনোদিন ছিল না। আপনি একটু বস্তিবাসীদের দিকে দেখুন, ওদের কি অবস্থা। আপনি আমাকে ভেবে বলুন তো, একজনও কি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে? ফেরেনি তো, বরং কিছু মানুষ তো মরেই গেছে। আরে আপনি একটু আমার উপর ভরসা রাখুন, শুনুন আমার কথাটা। এই জীবাণুই আমাদের কাজ হাসিল করে দেবে। বস্তিবাসীদের ক্ষতি মানে আমাদের লাভ। এত মানুষের দুর্দশার জন্য এই মানুষটা দায়ী তার মানে?
এই মানুষটা আমাকে জন্ম দিয়েছে। ছি, এটা আমার ভাবতেই নিজের উপর ঘেন্না হচ্ছে। মাগো, আমি যেখানে যেখানে যাওয়া সম্ভব, যত জায়গায় খুঁজে দেখা সম্ভব, সব জায়গায় খুঁজেছি মা। সেখান থেকে এই পাতাগুলো সংগ্রহ করে এনেছি, কিন্তু তুমি যে ভেষজ পাতা আমাকে দিয়েছিলে সেটা আমি কোথাও পেলাম না গো। মাগো, মাগো, তুমি আমাকে একটা সংকেত দাও, তুমি যা বলবে আমি করব, যেখানে যেতে হয় আমি যাব, কিন্তু এই ভেষজ পাতা নিয়ে এসে আমি যেন অসুস্থ মানুষগুলোর চিকিৎসা করতে পারি মা। মাগো, মাগো, আমাকে পথ দেখাও মা, দয়া করো মা, দয়া করে পথ দেখাও গো। তুই যে পথে যেতে চাইছিস সে পথ অত সোজা নয়। কি বললেন বাবা? তুই যা খুঁজছিস তা এত সহজলভ্য নয়। ওই পাতার যেমন বিশেষ গুণ আছে, তেমনি সংগ্রহ করারও বিশেষ নিয়মাবলী আছে। কিন্তু বাবা, কোথায় পাবো সেই গাছ, আর তা সংগ্রহ করার নিয়মই বা কি? তুই বড় রাস্তায় পড়ে সোজা উত্তর মুখে যাবি, সামনে দেখবি একটা পুষ্করিণী পড়বে, সেখান থেকে আরো খানিকটা হেঁটে যাবি, দেখবি তার পাশেই একটা মন্দির, সেই মন্দিরের পাশেই পাবি ওই বিশেষ গাছ। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো এখনো সংগ্রহ করার নিয়মাবলীটা শুনিসনি। ও, বলুন না বাবা। সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এই ভেষজ সংগ্রহ করতে হবে, আর তোর এই যাত্রাপথটা হবে সবটাই পায়ে হেঁটে, কোনো যানবাহনে উঠতে পারবি না। সূর্যাস্তের আগেই কিন্তু ওই পাতা তোকে সংগ্রহ করতে হবে। সূর্যাস্ত হয়ে গেলে ওই পাতার আর কোনো কর্মক্ষমতা থাকে না। সূর্যোদয় তো অনেকক্ষণ হয়ে গেছে, তার মানে হাতে আর বেশি সময় নেই ওই ভেষজ তোলার জন্য। কতটা পথ যেতে হবে তাও তো জানি না, কিন্তু যাই হোক না কেন আমাকে যেতেই হবে।